আসসালামু আলাইকুম। আমি কাজী মশরুদা, বিসিএনএন বাংলাদেশ কমিউনিটি নিউজ নেটওয়ার্ক লস অ্যাঞ্জেলেস থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি। ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে লস অ্যাঞ্জেলেসে এসেছেন হাবিবুর রহমান, মিস্টার হাবিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে আমরা কিছু বাংলাদেশ ব্যাংকিং নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। সেটা হলো যে প্রবাসী হিসাবে আপনি সংক্ষেপে আপনার ব্যাংক সম্পর্কে কি তথ্য দিতে চান? আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তরফ থেকে আমি যারা প্রবাসী এই যুক্তরাষ্ট্রে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের অব্যাহত যে সহযোগিতা, যার কারণে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের রিমিটেন্স বিজনেসের প্রায় 28% রিমিটেন্স তারা এককভাবে হ্যান্ডেল করে। এটা প্রবাসীদেরই একক কৃতিত্ব। আমি তাদের সাথে মত বিনিময় করার জন্য আমি এই সুদূর লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছি এবং এখানকার প্রবাসী ভাইদের সাথে মত বিনিময়, এছাড়াও আমি যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংক এনে এবং অন্য অন্য যারা এক্সচেঞ্জ হাউস যারা এই রিমিটেন্সের ব্যবসাটা আমাদের সহযোগিতা করে তাদের সাথে মত বিনিময় করার জন্য এখানে এসেছি। এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বর্তমানে ইসলামী বাংলাদেশে সর্ববৃহৎ ব্যাংক হিসাবে পরিচালিত হচ্ছে এবং ইসলামী সর্ববৃহৎ বলতে কি বুঝো? সর্ববৃহৎ তার ডিপোজিট, ইনভেস্টমেন্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট এবং রেমিটেন্স, এই ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট এবং রেমিটেন্সে এবং প্রফিট আর্নিংয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশে সব ব্যাংকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং গত পারফরমেন্সে তাদের অবস্থান প্রথম। সেই হিসাবে আমি ইসলামী ব্যাংকে প্রথম এবং সর্ববৃহৎ ব্যাংক হিসাবে আখ্যায়িত করেছি। এই প্রক্রিয়াটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আপনি জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা ইসলামী ব্যাংকের আপমর জনগণের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে ব্যাংক করে থাকে এবং বর্তমানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা রয়েছে 50 লক্ষ। তো এই বৃহৎ যে কাস্টমার বেস, তারা ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক রেখে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। এখানে সেই কারণে ইসলামী ব্যাংকের পক্ষে সম্ভব হয়েছে অতি অল্প সময়ের মধ্যে দেশে তার অবস্থানটাকে সুদৃঢ় করা। এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে বেস, এখানে তার 56,000 শেয়ার হোল্ডার রয়েছে। এই যে একটা বিরাট বিস্তৃতি, ইসলামী ব্যাংক যে আপমর জনগণের ব্যাংক, ইসলামী ব্যাংক আমাদের স্লোগান হচ্ছে ইসলামী ব্যাংক মাই ব্যাংক। এটা সর্বস্তরের জনগণের ব্যাংক এবং এখানে সবাই এসে তার স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা এখানে সবাইকেই জাতি, ধর্ম এবং মত, পথ যে যেখানেই থাকুক না কেন, বিজনেসের সর্বক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং সহযোগিতা করার এবং আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত এবং নিয়ন্ত্রিত সর্ব অবস্থায় কমপ্লায়েন্স ইস্যুতে কমপ্লায়েন্স করেই ইসলামী ব্যাংক ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে থাকে, যার কারণে আমরা সব ধরনের কমপ্লায়েন্স ইস্যুতে আমরা এগিয়ে যাচ্ছি। ইসলামিক ল, আমরা ইসলামী ব্যাংক এখানে ইসলামিক শরিয়া ভিত্তিক পরিচালিত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ব্যাংক এবং বর্তমানে সেই ইসলামী ব্যাংক সে তার এই প্রথম ব্যাংক হিসাবে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ইসলামিক ব্যাংকিং যে প্রসারে বর্তমানে এখন ফুল ফ্লেজড আরও 6টি ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ের কাজ করছে। এটার আমরা পথ নির্দেশনা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিয়ে যাচ্ছে এবং ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক পরিচালিত একটা ব্যাংক, যার শরিয়া বোর্ডে রয়েছে দেশের সৎ অবস্থার বা গণ্যমান্য আলেম, আইনজীবী এবং এক্সপার্টস যারা ইসলামী শরিয়ার উপরে যাদের
দক্ষতা রয়েছে, তাদের দ্বারাই ইসলামী ব্যাংক শরিয়া কাউন্সিল পরিচালিত হচ্ছে এবং এখানের যে ইনকাম এবং সেটা ইসলামিক শরিয়া ভিত্তিক পরিচালিত একটা ব্যাংক। আপনার ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়ে আমি পলিটিক্যাল কিছু আলাপ করি, যে বাংলাদেশে এটাকে রাষ্ট্রায়ত্তকরণের ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, এটা কি সম্ভবপর কিনা? এটা যেহেতু এইটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত একটি ব্যাংক, এখানে রাষ্ট্রায়ত্ত করার আমি জানি না যে কেন সেই প্রশ্নটা উঠেছে, কিন্তু এ ধরনের কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে এবং আমি আমার তরফ থেকে আমি এটা মনে করি না। কেননা এই ব্যাংকের কমপ্লায়েন্স ইস্যুতে বাংলাদেশ ব্যাংক, এসইসি এবং অন্যান্য যতগুলো রেগুলেটরি অথরিটিজ রয়েছে সবাই কমপ্লায়েন্স করেই এই ব্যাংক এই বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং এখানে এই প্রশ্ন কোনো অবস্থায় এটা সম্ভব বলে আমি মনে করি না। যেটা বললেন যে কেন উঠছে এটা আপনি বুঝতে পারছেন না, এটা হয়তো এমন হতে পারে যে যেটা শোনা যায় যে ইসলামিক ব্যাংকের পিছনে জামাতে ইসলাম রয়েছে, এই ধরনের কোনো ব্যাপার। এরকমের কোনো ব্যাপার একটা পার্টি এখানে এরকম কোনো সত্যতা নেই। আমি দীর্ঘদিন ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত থেকে আমার এটা আমি এরকমের কোনো আচরণ বা এরকম কোনো দিক নির্দেশ। আপনি জানেন যে ইসলামী ব্যাংকের বর্তমানেও এর পরিচালনা পরিষদে সবচাইতে মালিকানার দিক থেকে 58% এখনও বিদেশি ব্যাংক রয়েছে, যেখানে রয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আল রাজি ব্যাংক, তারপরে রয়েছে কুয়েত ফিনান্স হাউস, এই ধরনের আরও বিদেশি কিছু সংস্থা যারা এই ইসলামী ব্যাংকের মূল মালিক এবং তারা এখনও বর্তমানে 58% ওন করেন। সুতরাং আর 56,000 শেয়ার হোল্ডার বাংলাদেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইসলামী ব্যাংকের শেয়ার তারা হোল্ড করে। তো মালিকানা যেহেতু এই দেশের জনগণের এবং বাকিটা রয়েছে বিদেশি যারা স্পন্সর তাদের, তো সুতরাং এইরকম একটি ব্যাংকের ব্যাপারে এটা ধরনের সম্ভাবনা আদৌ আছে কি আমি বিশ্বাস করি না যে আপনি বলছেন যে জামাতে ইসলামের সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নেই, কোনোভাবেই অতীতেও ছিল না, এখনো নেই, আর এটা সম্ভাবনা কেন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান একটা ব্যাংক পরিচালনা করা এটা তাদের কোনো এজেন্ডারও কাজ না এবং এটা সম্ভাবনা। এবং এটা বাংলাদেশের যে আইন প্রচলিত রয়েছে সেখানে কোনো পলিটিক্যাল পার্টি একটা ব্যাংক পরিচালনা করবে এই ধরনের কোনো আইন কানুন আছে বলে আমার জানা নেই এবং এটা অতীতেও ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতে এটা কোনো ব্যাংক পরিচালনা করা কোনো পলিটিক্যাল পার্টির এটা সম্ভব নয়। এই ব্যাপারে তাহলে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? প্রবাসীদের উদ্দেশ্যে যে এই ধরনের যদি কোনো যে টুকুন প্রচার প্রপাগান্ডা বা যেটুই থাকুক না কেন, বাস্তবতা হচ্ছে যে ব্যাংক সে তার নিজস্ব আইন কানুন দেশের মেনেই চলে এবং যেহেতু ব্যাংক তার নিজস্ব আইন কানুন মেনেই চলতে হয় এবং এখানে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক তারা প্রতিনিয়ত অডিট করে যাচ্ছে, এক্সটার্নাল অডিটররাও অডিট করছে এবং এছাড়াও যারা রেগুলেটরি অথরিটিজ রয়েছে তারাও ইসলামী ব্যাংকের বা সব ব্যাংকের কার্যক্রমই তারা সবসময় তারা অডিট করে যাচ্ছেন, ইন্সপেকশন করে যাচ্ছেন। তা সুতরাং যদি এই রকমের কোনো ইস্যু তারা অতীতেও এই গত 27 বছর ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে, তারা এইরকম কোনো ইস্যু তারা অতীতেও পায় নাই, এখনও বর্তমানে তাদের নখদর্পণে ইসলামী ব্যাংকের কার্যক্রম রয়েছে। সুতরাং এই ধরনের কোনো অভিযোগ এখানে ভিত্তিহীন বলেই আমি বলতে চাই যে এটা কোনোভাবেই এটা সম্ভব নয় কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে একটা ব্যাংক পরিচালনা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম মোহাম্মদ হাবিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।